আচ্ছা, আজকের টপিকে এগোনোর আগে দুটো জিনিস একটু আমাকে বলতে হবে। সেটা হচ্ছে অটোমাটা মানে কি বলেছিলাম, এই যে এটা অনেকগুলো স্টেট হয়, Q0, Q1, Q2, এরকম অনেকগুলো স্টেট হয়। তারপর এরকম অনেকগুলো ট্রানজিশন হয়, এই যে এরকম এরকম অনেক ট্রানজিশন হয়। এবার এই অটোমাটাতে এই যে স্টেট দুটো দেখ, এখানে সিঙ্গেল গোল করা এই স্টেটগুলোতে, আর এই স্টেটটাতে দেখ দুটো গোল করা, মানে এইরকম দুটো কনসেন্ট্রিক সার্কেল। তো একটা অটোমাটাতে কোনো স্টেটে যদি এরকম দুটো গোল থাকে বা দুটো কনসেন্ট্রিক সার্কেল থাকে, তাহলে এইটাকে বলা হচ্ছে ফাইনাল স্টেট। এবার এই স্টেটটার দেখ, এই স্টেটে একটা বাইরের দিক থেকে একটা অ্যারো আছে। তো এই যে অ্যারোটা, এই অ্যারোটা মানে হচ্ছে যে কিউ, মানে মানে কোনো স্টেটের আর যদি এরকম অ্যারো থাকে, তার মানে এই স্টেটটা হচ্ছে ইনিশিয়াল স্টেট। তো বোঝা গেল ইনিশিয়াল স্টেট কোনটা আর ফাইনাল স্টেট কোনটা। ইনিশিয়াল স্টেট হচ্ছে, এই ইনিশিয়াল স্টেটটা ইউজুয়ালি এটা স্টার্টিংয়েই থাকে। ইনিশিয়াল স্টেটের আগে এরকম একটা অ্যারো থাকবে যে এইখান থেকে অটোমাটাটা ইনিশিয়েট হচ্ছে। আর ফাইনাল স্টেট কীভাবে ইন্ডিকেট করে? কনসেন্ট্রিক সার্কেল দিয়ে। এটা একটা গেল। নেক্সট কনসেপ্ট হচ্ছে, এই যে আমরা ট্রানজিশনটা দেখতে পাচ্ছি, যেমন এখানে Q1 থেকে Q0 গেছে হচ্ছে 0-তে, দুটোতে একই হয়ে গেল। Q1 থেকে Q0 যাচ্ছে 0-তে, Q2 থেকে Q1 যাচ্ছে 1, তারপরে Q0 থেকে Q1 হচ্ছে A, Q1 থেকে Q2 যাচ্ছে B। এবার কোনো একটা গ্রাফেতে সেলফ লুপ কীরকম হয়? এইটা যদি একটা গ্রাফের নোড হয়, তাহলে সেলফ লুপটা এরকমভাবে হয়। তো এখানেও যেহেতু এটাও একটা গ্রাফের টাইপেরই ম্যাথামেটিক্যাল মডেল, এইখানেও কিন্তু সেলফ লুপ হয়। মানে এই Q2 স্টেটটা থেকে, ফর এক্সাম্পল আমরা যদি অ্যালফাবেট সি নিই, তাহলে এই সি অ্যালফাবেটে ট্রানজিশন হলে ওটা আবার Q2 স্টেটেই ফিরে আসবে। অর্থাৎ এখানেও যে কোনো স্টেটে কিন্তু এরকম সেলফ লুপ পসিবল। ঠিক আছে, এটা হচ্ছে দুটো পয়েন্ট, যেই দুটো পয়েন্ট বলার ছিল। তো এবার চলে যাচ্ছে আজকের টপিকে। আজকের টপিকটা হচ্ছে ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমাটা বা ডিএফএ। এবার আগের ভিডিওতে ফাইনাইট অটোমাটা মানে কি বলেছিলাম? ফাইনাইট অটোমাটা মানে হচ্ছে যে কোনো একটা অটোমাটা যার মধ্যে নাম্বার অফ স্টেটস হবে হচ্ছে ফাইনাইট এবং নাম্বার অফ ট্রানজিশনসও হবে হচ্ছে ফাইনাইট। মানে যে কোনো অটোমাটাতে যদি নাম্বার অফ স্টেটস আর নাম্বার অফ ট্রানজিশন ফাইনাইট হয়, তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে, হ্যাঁ, তো যেটা বলছিলাম যে ফাইনাইট অটোমাটা হচ্ছে নাম্বার অফ স্টেটস আর নাম্বার অফ ট্রানজিশন ফাইনাইট হবে। এবার আজকে আমাদের টপিকটা হচ্ছে ডিএফএ, ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমাটা। এবার ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমাটা মানে কি, ডেফিনেশনটা দেখ। ডেফিনেশনটা প্রথমে পড়ে একটু মানে মাথার উপর দিয়ে যাবে, প্রথমে বোঝা যাবে না, বাট ঠিক আছে বুঝিয়ে দিচ্ছি এক্সাম্পল দিয়ে। প্রথমে মানে এক চান্সেই এটা খুব একটা বোঝা যায় না, একটু টাফ আছে, ভালো করে দেখ। ইট ইজ আ ফাইনাইট অটোমাটা ইন হুইচ from every state on every input symbol exactly one transition should be present. আরেকবার পড়ছি, it is a finite automata in which from every state on every input symbol exactly one transition should be present. এর মানেটা কি? মাথার উপর দিয়ে গেল ডেফিনেশনটা, ডোন্ট ওয়ারি, এক্সাম্পলটা দেখ। এই যে অটোমাটাটা, এই অটোমাটায় সেট অফ অ্যালফাবেট কি? এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুটো স্টেট আছে, এটা হচ্ছে ইনিশিয়াল স্টেট আর এটা হচ্ছে ফাইনাল স্টেট। দেন এখানে ট্রানজিশন আছে, এখানে Q0 থেকে বি ট্রানজিশানে যাচ্ছে হচ্ছে Q1, দেন এ ট্রানজিশানে আবার Q0তেই আসছে, দেন Q1 থেকে বি ট্রানজিশানে Q1এই আসছে, দেন Q1 থেকে এ ট্রানজিশানে Q0 আসছে। এবার
আলফাবেট মানে কি বলেছিলাম ফার্স্ট ভিডিওতে, আলফাবেট হচ্ছে ফাইনাইট নন এমটি সেট অফ সিম্বলস, অর্থাৎ অনেকগুলো সিম্বলের একটা সেটকে বলে হচ্ছে আলফাবেট। এবার এখানে আলফাবেট কি, এখানে দেখ এই অটোমাটাটায় কী কী আলফাবেট ইউজ হয়েছে, এ অ্যান্ড বি, তাহলে এখানে ওই সেট অফ আলফাবেট হবে হচ্ছে এ কমা বি, কারণ এখানে ট্রানজিশনগুলোতে এ আর বি ইউজ হয়েছে সিম্বল, আর কিছু ইউজ হয়নি। তো এখানে সেটের মধ্যে শুধু দুটো এলিমেন্টই থাকবে, দুটো সিম্বল এ আর বি। এবার ডেফিনেশনটা কি বলেছে, ফ্রম এভরি স্টেট অন এভরি ইনপুট সিম্বল, ইনপুট সিম্বল মানে হচ্ছে এই এ আর বিগুলো, তাহলে প্রত্যেকটা স্টেট থেকে প্রত্যেকটা ইনপুট সিম্বলে এক্স্যাক্টলি ওয়ান ট্রানজিশন শুড বি প্রেজেন্ট। অর্থাৎ কিউ জিরো হচ্ছে একটা স্টেট, এই কিউ জিরো স্টেট থেকে ইনপুট সিম্বল কটা আছে, এ আর বি দুটো, তাহলে কিউ জিরো স্টেট থেকে এ এরও একটা ট্রানজিশন হতে হবে, বি এরও একটা ট্রানজিশন হতে হবে। ফ্রম এভরি স্টেট অন এভরি ইনপুট সিম্বল এক্স্যাক্টলি ওয়ান ট্রানজিশন শুড বি প্রেজেন্ট। কিউ জিরো হচ্ছে একটা স্টেট, এখানে নাম্বার অফ ইনপুট সিম্বল হচ্ছে দুটো এ আর বি, তার মানে কিউ জিরো থেকে এতেও একটা ট্রানজিশন হতে হবে, মানে কিউ জিরো থেকে এ সিম্বলটা তো একটা ট্রানজিশন হতে হবে, বি সিম্বলটা তো একটা ট্রানজিশন হতে হবে। সিমিলারলি এই কিউ ওয়ান স্টেটটা থেকে এ সিম্বল থেকেও একটা ট্রানজিশন হতে হবে, বি সিম্বলেও একটা ট্রানজিশন হতে হবে। অর্থাৎ অটোমাটায় যতগুলো স্টেট আছে সেই প্রত্যেকটা স্টেট থেকে যতগুলো ইনপুট সিম্বল আছে সেই সবকটা ইনপুট সিম্বলের এক্স্যাক্টলি একটা, এটা মনে রাখবি, এক্স্যাক্টলি ওয়ান, একটাই ট্রানজিশন হতে হবে। যদি এটা স্যাটিসফাই করে তাহলে সেইটা হচ্ছে ডিএফএ। যেমন আমি আরেকটা এক্সাম্পল নিচ্ছি, কিউ জিরো এ, কিউ ওয়ান বি, এটা হচ্ছে এ। এই এক্সাম্পল এই অটোমাটাটায় দেখ এখানেও কিন্তু সেট অফ সিম্বল একই এ কমা বি, কারণ এখানেও দুটো সিম্বল ইউজ হচ্ছে এ আর বি। এবার এখানে দেখ কিউ জিরো স্টেটটা থেকে এতে ট্রানজিশন আছে, মানে কিউ জিরো স্টেট থেকে এ ট্রানজিশন আছে, কিউ জিরো স্টেট থেকে বি এর ট্রানজিশনও আছে। কিউ ওয়ান স্টেটটা থেকে এ ট্রানজিশনটাও আছে, বাট এই স্টেট থেকে কোনো বি এর ট্রানজিশন নেই, তার মানে এটাকে আমরা ডিএফএ বলতে পারবো না, এটা ডিএফএ না। কেন ডিএফএ না, কারণ কিউ ওয়ান থেকে বি এর কোনো ট্রানজিশন নেই। এখানে যদি বি এর একটা ট্রানজিশন হয়ে যেত তাহলে এটা ডিএফএ, বাট যেহেতু বি এর কোনো ট্রানজিশন নেই কাজে এটা ডিএফএ না। দেন আরেকটা এক্সাম্পল আমি যদি নিই, কিউ জিরো ইনিশিয়াল স্টেট, কিউ ওয়ান ফাইনাল স্টেট, এ বি। এখানে দেখ এখানেও ইনপুট সিম্বল হচ্ছে এ আর বি, মানে হচ্ছে অ্যালফাবেটটা। এইগুলো এখন দেখিস না, এইগুলো এখন ইগনোর কর, জাস্ট এইটার উপর ফোকাস কর। এখানে এই কিউ জিরো সিম্বল স্টেটটা থেকে এ সিম্বলের ট্রানজিশন এক্সিস্ট করছে, বাট বি এর কোনো ট্রানজিশন এটা থেকে এক্সিস্ট করছে না। সিমিলারলি কিউ ওয়ান স্টেটটা থেকে বি এর ট্রানজিশন এক্সিস্ট করছে, বাট এ এর কোনো ট্রানজিশন এক্সিস্ট করছে না, তাহলে এটা ডিএফএ না। তারপরে আরেকটা এক্সাম্পল আমরা যদি দেখি, কিউ জিরো, কিউ ওয়ান, আরেকটা নিয়ে নিচ্ছি কিউ টু। ফর এক্সাম্পল এই ডিএফএটাতে
সেখানে আমাদের ইনপুট সিম্বল কি আছে বা অ্যালফাবেট এ কমা বি। তো এবার এই কিউ নট যে স্টেটটা, এই স্টেটটা থেকে দেখ বি এর ট্রানজিশন এক্সিস্ট করছে, এই স্টেটটা থেকে এ এর ট্রানজিশনও এক্সিস্ট করছে। তারপরে কিউ ওয়ান যে স্টেটটা, কিউ ওয়ান স্টেটটা থেকে এ এর ট্রানজিশনও এক্সিস্ট করছে, বি এর ট্রানজিশনও এক্সিস্ট করছে। দেন কিউ টু স্টেটটা থেকে এ এর ট্রানজিশনও এক্সিস্ট করছে, বি এর ট্রানজিশনও এক্সিস্ট করছে। তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে ডিএফএ। তার মানে ডিএফএরই ডেফিনেশনটা থেকে কি বোঝা গেল? ডেফিনেশনটা তাহলে এবার ক্লিয়ার হলো যে ফ্রম এভরি স্টেট অন এভরি ইনপুট সিম্বল এক্স্যাক্টলি ওয়ান ট্রানজিশন শুড বি প্রেজেন্ট। মানে প্রত্যেকটা স্টেট থেকে এই প্রত্যেকটা ট্রানজিশন এই একবার করে থাকতে হবে। এটা হচ্ছে ডিএফএ, মানে এটা হচ্ছে ডেফিনেশনটা। এবার এটা তো একটা ডেফিনেশন গেল। এই ডিএফএর আর একটা ফর্মাল ডেফিনেশন আছে। সেই ফর্মাল ডেফিনেশনটা কি? ডিএফএ ইজ ডিফাইন্ড অ্যাজ, বলে ডিএফএ ইকুয়াল টু ব্র্যাকেটে এইটা দেওয়া আছে কিউ, তারপরে সিগমা কিউ নট এফ সিগমা। এইগুলোর মানে কি? মানে এই যে ডেফিনেশনটা, এই ডেফিনেশনটা ইউজ করেই আমরা কোনো একটা ফাইনাইট অটোমাটা ডিটারমিনিস্টিক কিনা, মানে একটা অটোমাটা দেওয়া আছে সেটা ডিএফএ কিনা সেটা কিভাবে বুঝবো? তো কোনো একটা অটোমাটা ডিএফএ হওয়ার জন্য এই 5টা কন্ডিশন স্যাটিসফাই করতে হবে। এটা তো গেল একটা ডেফিনেশন, বাট এইটা হচ্ছে ফর্মাল ডেফিনেশন। এই ডেফিনেশনটা ইউজ করেই আমরা ডিটেক্ট করতে পারবো যে কোনো অটোমাটা যেটা গিভেন আছে ওটা ডিএফএ কিনা। তো এখানে এই সিম্বলগুলোর মানে কি? কিউ, কিউ মানে হচ্ছে ফাইনাইট সেট অফ স্টেটস। দেখ, ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমাটা, ফাইনাইট অটোমাটা ডেফিনেশনটাই ইটসেলফ এটাই যে ফাইনাইট নাম্বার অফ স্টেটস থাকতে হবে, ঠিক আছে? তো এই কিউ মানে হচ্ছে ফাইনাইট সেট অফ স্টেটস। এই সিগমা মানে হচ্ছে ইনপুট অ্যালফাবেট, এটা আমরা এখানেও ইউজ করেছি এই যে অ্যালফাবেট। ফাইনাইট নন এমটি সেট অফ সিম্বল। তো এইটা এই সিগমাটা হচ্ছে ইনপুট অ্যালফাবেট, এই যে এইটা যে অটোমাটাতে যে ট্রানজিশনগুলো আছে সেই ট্রানজিশনের সিম্বলগুলো ইনপুট অ্যালফাবেট। কিউ জিরো হচ্ছে ইনিশিয়াল স্টেট। ইনিশিয়াল স্টেট মানে এখানে আমি যেটা বোঝালাম, এই যে কোনো একটা স্টেটের আগে এরকম অ্যারো থাকলে এটাকে বলা হচ্ছে ইনিশিয়াল স্টেট। এটাতে যেমন এইটা হচ্ছে ইনিশিয়াল স্টেট। আর আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, ইনিশিয়াল স্টেট কিন্তু একটাই থাকতে হবে, একের বেশি একাধিক ইনিশিয়াল স্টেট হলে কিন্তু চলবে না। দেন ক্যাপিটাল এফটা হচ্ছে সেট অফ এনি নাম্বার অফ ফাইনাইট স্টেটস, সরি ফাইনাল স্টেটস। এখানে দেখ এনি নাম্বার, এনি নাম্বার মানে সেটা 1ও হতে পারে, 2ও হতে পারে, 3ও হতে পারে, মানে একটা ফাইনাল স্টেট বা দুটো ফাইনাল স্টেট বা তিনটে ফাইনাল স্টেট, এমনকি 0 ফাইনাল স্টেটও হতে পারে। মানে কোনো একটা অটোমাটাতে যদি 0 ফাইনাল স্টেট থাকে, মানে একটা তো ডিএফ এর এক্সাম্পল আছে, ওখানে কোনো ফাইনাল স্টেট নেই, তবুও সেটা এই কন্ডিশনটাকে স্যাটিসফাই করবে, কারণ এনি নাম্বার অফ ফাইনাল স্টেট মানে 0, এখানে 0টাও অ্যাকসেপ্টেড, কোনো ফাইনাল স্টেট যদি নাও থাকে সেটাও অ্যাকসেপ্টেড। আর এই ডেল্টা ট্রানজিশন ফাংশন মানে হচ্ছে এই ডেফিনেশনটা, ঠিক আছে? তো এই ট্রানজিশন ফাংশন এটা মানে হচ্ছে এইটা যে প্রত্যেকটা স্টেট থেকে প্রত্যেকটা ইনপুট সিম্বলের একটা করে ট্রানজিশন হবে। তো কোনো একটা ডিএফএতে এই 5টা কন্ডিশন যদি স্যাটিসফাই করে তাহলেই সে, না কোনো একটা অটোমাটাতে এই 5টা কন্ডিশন স্যাটিসফাই করলে তবেই আমরা সেটাকে বলবো হচ্ছে ডিএফএ। যেমন এক্সাম্পল হচ্ছে এইটা দেখ, এটা এখন ইগনোর কর, এইটা এখানে কিউটা স্যাটিসফাই করছে, কিউ স্যাটিসফাই করছে, ফাইনাইট না সেট অফ স্টেট আছে। ইনপুট অ্যালফাবেট কি? এ আর বি, তাহলে এটাও স্যাটিসফাই করছে। দেন হচ্ছে কিউ জিরো ইনিশিয়াল স্টেট আছে, এটাও স্যাটিসফাই করছে। দেন হচ্ছে এনি নাম্বার অফ ফাইনাল স্টেট, একটা ফাইনাল স্টেট আছে, এটাও স্যাটিসফাই করছে। এবার ট্রানজিশন ফাংশনটা দেখ, ট্রানজিশন ফাংশন মানে নাথিং বাট এই উপরের ডেফিনেশনটা। এখানে দেখ
Q0 থেকে বি এর ট্রানজিশন আছে, এ এর ট্রানজিশন আছে, বাট Q1 থেকে বি এর ট্রানজিশন আছে, বাট এ এর কোনো ট্রানজিশন নেই। কাজেই এই কন্ডিশনটা স্যাটিসফাই করছে না। তো যেহেতু একটা কন্ডিশন স্যাটিসফাই করছে না, কাজেই এটা ডিএফএ না। ঠিক আছে, নেক্সট এক্সাম্পলটা দেয়। এখানে ফাইনাইট নাম্বার অফ স্টেটস আছে, তারপরে ইনপুট অ্যালফাবেট ওই সেম এ কমা বি, ইনপুট অ্যালফাবেট আছে, ইনিশিয়াল স্টেটও আছে, আর এ ফাইনাল স্টেট, একটা ফাইনাল স্টেট আছে, সেটাও আছে, আর হচ্ছে ট্রানজিশন ফাংশন, মানে হচ্ছে উপরের ডেফিনেশনটা। Q0 থেকে দেখ এর একটা ট্রানজিশন, বি এরও ট্রানজিশন আছে, বাট এর আরেকটা ট্রানজিশন আছে। এই ডেফিনেশনটা কি বলছে, যে ফ্রম এভরি স্টেট অন এভরি ইনপুট সিম্বল এক্স্যাক্টলি ওয়ান ট্রানজিশন শুড বি প্রেজেন্ট। মানে এই Q0 থেকে এর একটাই ট্রানজিশন হতে হবে, দুটো ট্রানজিশন হলে চলবে না। তো দুটো ট্রানজিশন আছে, তার মানে এই কন্ডিশনটা স্যাটিসফাই করছে না। এখানে আরেকটা রিজনের জন্য এই কন্ডিশনটা স্যাটিসফাই করবে না। এখানে Q1 থেকে এর কোনো ট্রানজিশন নেই। তো যেহেতু এই কন্ডিশনটা স্যাটিসফাই করছে না, কাজেই এটা ডিএফএ না। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমি কিছু বলছিলাম না, এখানে এনি নাম্বার অফ ফাইনাল স্টেট, মানে 0 নাম্বার অফ ফাইনাল স্টেট তো আচ্ছা ঠিক আছে, এটা আমি পরে বলছি, যখন কোনো একটা এক্সাম্পল ডিএফএ হবে তখন বলছি এটা। এবার এই এক্সাম্পলটা দেখ, এখানেও সেট অফ এখানে অ্যালফাবেটটা সেম এ কমা বি, দেন ফাইনাইট নাম্বার অফ স্টেটস, তারপরে হচ্ছে সেট অফ অ্যালফাবেট এক্সিস্ট করছে, ইনিশিয়াল স্টেট Q0 এক্সিস্ট করছে, ফাইনাল স্টেটও এক্সিস্ট করছে। এবার এখানে হচ্ছে ট্রানজিশন দেখতে হবে। Q0 থেকে এ এর ট্রানজিশন আছে, বি এর ট্রানজিশন আছে, Q1 থেকে এ এর ট্রানজিশন আছে, বি এর ট্রানজিশন আছে, তার মানে ট্রানজিশন ফাংশনটাও স্যাটিসফাই করছে, তার মানে এটা হচ্ছে একটা ডিএফএ। আচ্ছা, এবার ওই 0 নাম্বার অফ ফাইনাইট স্টেট যেটা বলছিলাম না, এই অটোমাটাটা আমি যদি এইভাবে লিখি, তাহলে এখানে দেখ কোনো ফাইনাল স্টেট থাকলো না। এবার এই ডেফিনেশনটা এখানে কি দেখা ছিল, এনি নাম্বার অফ ফাইনাল স্টেট, মানে 0 নাম্বার অফ ফাইনাল স্টেটও অ্যাকসেপ্টেড। তো এখানে যেহেতু কোনো ফাইনাল স্টেট নেই, তবুও কিন্তু এটা ডিএফএ হবে। তো এটা হচ্ছে ওইটার মানে, যে 0 নাম্বার অফ ফাইনাল স্টেটও অ্যাকসেপ্টেড। দেন হচ্ছে এই এক্সাম্পলটা তো ইনপুটস সিম্বল হচ্ছে সেম এ আর বি। এখানে ফাইনাইট নাম্বার অফ স্টেটস, দেন ইনপুট মানে অ্যালফাবেট সেটও আছে এ আর বি, আর ইনিশিয়াল স্টেটও আছে, ফাইনাল স্টেটও আছে। এবার হচ্ছে ট্রানজিশনগুলো, Q0 থেকে এ এর ট্রানজিশন আছে, বি এর ট্রানজিশন আছে, Q1 থেকে এ এর ট্রানজিশন আছে, বি এর ট্রানজিশন আছে, তার মানে এই ট্রানজিশন ফাংশনটাও স্যাটিসফাই করছে, হেন্স এটা হচ্ছে ডিএফএ। নেক্সট এই এক্সাম্পলটায় এখানেও ওই অ্যালফাবেট সেটটা সেম এ আর বি, ফাইনাইট নাম্বার অফ স্টেটস, দেন সেট অফ অ্যালফাবেটও আছে এ কমা বি, আর ইনিশিয়াল স্টেটও এক্সিস্ট করছে, দেন ফাইনাল স্টেটও এখানে আছে। আর ট্রানজিশনগুলো দেখ, Q0 থেকে এ এর ট্রানজিশন প্রেজেন্ট আছে, Q0 থেকে বি এর ট্রানজিশনও প্রেজেন্ট আছে, Q1 থেকে এ এর ট্রানজিশনও প্রেজেন্ট আছে, Q1 থেকে বি এর ট্রানজিশনও প্রেজেন্ট আছে, কাজেই ট্রানজিশন ফাংশনটাও স্যাটিসফাই করছে। সো এটা হচ্ছে একটা ডিএফএ। তো এই হচ্ছে ডিএফএ এর কনসেপ্ট। এটা হচ্ছে একটা ডেফিনেশন, যে একটা স্টেট থেকে মানে প্রত্যেকটা স্টেট থেকে প্রত্যেকটা ইনপুট সিম্বলের এক্স্যাক্টলি একটা ট্রানজিশন থাকতে হবে। আর এইটা হচ্ছে ফর্মাল ডেফিনেশন। এই ডেফিনেশনটার থ্রু দিয়ে আমরা ডিটেক্ট করতে পারবো যে
কোনো একটা অটোমাটা গিভেন থাকলে সেই অটোমাটাটা ডিএফএ কি ডিএফএ না, সেটার জন্য এই 5টা কন্ডিশন স্যাটিসফাই করতে হবে। 5টা কন্ডিশন যদি স্যাটিসফাই করে তাহলে ওটা ডিএফএ, এলস ওটা ডিএফএ না।